হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা জানো বা তোমরা অবগত আছো দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তোমাদের অনলাইন এক্সাম থাকার কারণে ক্লাসটা পোস্টপোন করা হয়েছিল। তোমরা সবাই সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছো তোমরা, তাতে আমরা খুবই ভালো লাগছে এবং আশা করি পরবর্তী সময় তোমরা আরো সুষ্ঠুর সঙ্গে পরীক্ষা দেবে তোমরা। তো যাই হোক, আমাদের আবার সেই ক্লাসের দিকে চলে যেতে হবে। পরীক্ষার আগে তোমাদের রিপোর্ট সম্পর্কে একটা ক্লাস দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে রিপোর্ট সম্পর্কে বেশ কিছু আলোচনা করা হয়েছিল এবং এর আগের যে ক্লাস বা এর আগের যে ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওতে বলা হয়েছিল যে একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কি করে লিখতে হয়। হ্যাঁ, তার আমি একটা জেনারেল একটা ফরম্যাটও আমি দিয়ে রেখেছিলাম যে ওই ফরম্যাটকে বেশ করে তোমরা সে একটা রিপোর্টকে তোমরা কমপ্লিট করতে পারো। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে চলে যাই যে সেই ফরম্যাটের উপর বেশ করে বা আমি যে সিকোয়েন্সগুলো দিয়েছিলাম যে কোনটার পর কোন কি কি ঘটনাগুলো তোমাকে সাজাতে হবে, কোনটার পর কোনটা সাজাতে হবে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। যদি কেউ না পেয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে যাবে, চ্যানেলটায় গিয়ে দেখবে, সেখানে রিপোর্ট সম্পর্কে অ্যাক্সিডেন্টের রিপোর্ট সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। সেই সম্পর্কে তোমরা একটু দেখে নেবে ভিডিওটা, তাহলে আশা করি তোমাদের সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। তো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি যতদূর সম্ভব বা আমি যতটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ, আমি কি করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব। তো যাই হোক, আর সেই পিছু ঘুরে যাচ্ছি না, একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের অনেকটা করার বাকি আছে। আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। আমরা এর আগে আমরা হালকা করে একটা করেছিলাম, আজকে সেগুলোর আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখা যাক, ফার্স্টলি আমরা কি করি। তাহলে অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা করতে যখন যাব আমরা, তখন আমাদেরকে কিছু পয়েন্টগুলো আমাদেরকে ফলো করতে হবে। কিভাবে পয়েন্টগুলো ফলো করব? ফার্স্ট আমরা দেখি কি বলেছে। পয়েন্ট বলেছে ডেটটা কত আছে? 15 এপ্রিল, অর্থাৎ যেই তারিখে অ্যাক্সিডেন্টটা হবে তারপরের দিন হিসাবে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ যেদিন তুমি রিপোর্টটা লিখছো সেই দিনের সেই অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট সেই অনুযায়ী ওয়াইজ তোমাকে কি করতে হবে? ডেটটা লিখতে হবে। তারপর টাইম, মানে অ্যাক্সিডেন্টটা কোন সময় ঘটেছিল সেই ডেটটা তোমাকে কি করতে হবে? এখানে টাইমটা তোমাকে বলতে হবে। প্লেস, কোথায় ঘটেছিল অ্যাক্সিডেন্টটা, কোথায় ঘটেছিল? হ্যাঁ, তো কোথায় ঘটেছিল? ক্রসিং রোড, মানে রোড ক্রস করতে গিয়ে ঘটেছিল। কোথায়? কালিয়াচক, মালদা। কালিয়াচকে ঘটেছিল, সেটা হচ্ছে মালদার অন্তর্ভুক্ত। নেক্সট চলে যায় রিজনটা কিসের জন্য অ্যাক্সিডেন্টটা ঘটেছিল? তাহলে আমরা জানবো সেখানে ব্রেক ফেলিওর। আমরা এর আগে রিপোর্টে তোমাদের অনেকগুলো কারণ দিয়েছিলাম। ব্রেক ফেলিওর হয়েছিল, তারপরে সিগন্যাল প্রবলেম, হেভি ফগ, হ্যাঁ, তারপরে আরো বেশ কিছু ছিল, ড্রাগ অ্যাডিকশন, হ্যাঁ, ওভারটেক, এসবগুলো অনেকগুলোই কারণ থাকে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্রেক ফেলিয়ার কারণে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এবার আমরা চলে যাই ভেহিকেলস। কার কিসের অ্যাক্সিডেন্টটা হয়েছে? প্রাইভেট বাস, বলে একটা বেসরকারি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। রেজাল্ট কি হয়েছে? স্কুল বয় রান ওভার, মানে সেই বাসটা কি করছে? একটা স্কুলের স্টুডেন্টের ওপরে, হ্যাঁ, রান ওভার করে চলে গেছে, মানে ওপর দিয়ে চলে গেছেন। ড্রাইভার অ্যারেস্টেড, এবং কি হয়েছে? সেই ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড ভেহিকল সিজড, এবং যে যানবাহনটা ছিল অর্থাৎ বাসটা ছিল সেই বাসটাকে পুলিশের দ্বারা কি করা হয়েছে? সিজ করে দেওয়া হয়েছে। এই হলো আমাদের পয়েন্ট। এরকম করে তোমাদের পরীক্ষায় পয়েন্টগুলো দেওয়া থাকবে এবং এই পয়েন্টেরও বেশ করে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা রিপোর্টগুলো কমপ্লিট করতে হবে। তাহলে যাওয়া যাক, একটা রিপোর্ট কি করে কমপ্লিট করব। এই রিপোর্ট
এই রিপোর্টটাকে আমরা কমপ্লিটের রূপ দিই, একটা বা পরিপূর্ণতার রূপ দিই আমরা। তাহলে যাওয়া যাক সেই ফরম্যাটের দিয়ে, বা আমরা সেই অ্যাকর্ডিং টু দা পয়েন্ট হিসেবে আমরা কি করে একটা সেই রিপোর্টটাকে আমরা কমপ্লিট রূপ দিব, সেই পদ্ধতি দিকে আমরা যাই। তার আগে তোমরা এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে কি, যে আমি যখন করাবো তখন তোমাদের খাতার পাশে থাকলে তোমরা বুঝতে সুবিধা হবে যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা আমি সাজালাম। প্রত্যেকটা রিপোর্টেই কিন্তু এইরকম ভাবেই একই রকম ভাবেই তোমাদের নিয়ে এসে সম্পূর্ণতার রূপটা দিতে হবে তোমাকে। ওকে, চলো লেটস গো। তাহলে ফার্স্ট আমরা রিপোর্টের কি দেবো, আমাদেরকে প্রথমে দিতে হবে একটা হেডিং দিতে হবে। তাহলে হেডিংটা কি হলো, আমরা কি সম্পর্কে জানলাম যে একটা স্কুল স্টুডেন্টকে কি করেছে, একটা প্রাইভেট বাস রান ওভার করে চলে গেছে। তাহলে কি বলবো, যে পয়েন্টটা কি হবে, আমাদের যে হেডিংটা সেই হেডিংটা কি হতে যাচ্ছে, সেই হেডিংটা সম্পর্কে তোমরা একটু লিখে নাও। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ওয়ান কিল্ড ইন স্ট্রিট অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, হেডিং হয়ে গেল। হেডিং এর পর কি বলা হয়েছিল, এটা টাইম অ্যান্ড প্লেস দিতে হবে। তাহলে টাইম অ্যান্ড প্লেস হিসাবে কি দেবো, এখানে দিয়ে দিই কালিয়াচক। কালিয়াচক, ডেটটা কত দিব, ওখানে কত বলা হয়েছিল, 15 তারিখ। তাহলে 5th এপ্রিল 2019। এবার তোমরা বাই স্টাফ রিপোর্টটা তোমরা এইখানে এই জায়গায় বাই স্টাফ রিপোর্টারটা তোমরা লিখতে পারো, যেহেতু আমার এখানে জায়গাটা হয়ে গেলে হেডিং এর নিচে কিন্তু লিখবে না। হ্যাঁ, হেডিং এর একটু জায়গা ছেড়ে লিখবে, কারণ যেহেতু আমার এখানে স্পেসের একটু অভাব আছে, তার কারণে আমি এখানে লিখছি। এখানে বাই স্টাফ রিপোর্টার কথাটা তোমরা লিখতে পারো, অথবা এখানে বাই স্টাফ রিপোর্টার কথাটা তোমরা লিখতে পারো। হ্যাঁ, এবার অথবা কি নিচেও লিখতে পারো তোমরা, কমপ্লিট যখন হয়ে যাবে তার নিচের দিকে ডান দিকে বাই স্টাফ রিপোর্টার কথাটাও লিখতে পারো। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না, মেন টপিকটা চলে যাই। তাহলে আমার এখানে কি হয়ে গেল, যে প্লেস এবং টাইমটা দেওয়া হয়ে গেল। বাই স্টাফ রিপোর্টটা যদি আমার ওখানে লেখার প্রয়োজন হয় তো লিখবো, না হলে লিখবো না। এবার কি বলা হয়েছিল, যে ইন্ট্রোডাকশন। ফার্স্ট, যে আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কতগুলো পদ্ধতি অনুসারে আমাদেরকে একটা রিপোর্ট সাজাতে হবে, তাহলে কি আমাদের বেশি চাপ হবে না। তো প্রথমে আমাদের কি বলা হয়েছে, যে ইন্ট্রোডাকশন লিখতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছিল, ইন্ট্রোডাকশনে বলা হয়েছিল যে রিপোর্ট সম্পর্কে একটু প্রাথমিক ধারণা, যে অ্যাক্সিডেন্টটা সম্পর্কে ঘটেছে সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়ে তারপরে আমরা সেই অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমরা ন্যারেট করব। তার প্রথমে চলে যাই, কি বলা হয়েছিল, এ ট্র্যাজিক road accident. A tragic road accident took place yesterday. তারপরে তাহলে এটা অ্যাক্সিডেন্ট বলতে পারি, সরি ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে। হ্যাঁ, তারপর কি বলা যায়, তারপরে বলা হয়েছিল যে রিপোর্ট সম্পর্কে কি দিতে হবে,
মানে জেনারেল একটা রেজাল্ট দিতে হবে, জেনারেল রেজাল্ট যাকে বলা হয়, মানে প্রাথমিক একটা ফলাফল। at last at least one child was killed and some were injured yesterday. তারপর কি করতে হবে নেক্সট, মানে এখন কমপ্লিট হয়নি এটা, when a terrible road accident was happened, ওটা হয়ে গেল কি একটা প্রাথমিক রেজাল্ট। একটু হালকা আমরা ধারণা পেয়ে গেলাম। তারপরে কি বলা হয়েছিল যে এটা জেনারেল হয়ে গেল, তারপরে টাইম অ্যান্ড প্লেস অফ দ্য অ্যাক্সিডেন্ট, মানে এবার কি করতে হবে, তোমাকে অ্যাক্সিডেন্টের জায়গা এবং সময়টা, কোন সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কোথায় হয়েছিল, সেই জায়গার ক্ষেত্রগুলো তোমাকে ঢোকাতে হবে। তাহলে এবার চলে যাই, দ্য অ্যাক্সিডেন্ট was occurred at কত টাইম ছিল 10 AM নেয়ার কোথায়, কালিয়াচক। বাস স্ট্যান্ড, near Kaliachok bus stand in the district of Malda, মালদা জেলার কালিয়াচকের বাস স্ট্যান্ডের কাছে অ্যাক্সিডেন্টটা ঘটলো, ফুল স্টপ। তারপর কি করতে হবে এবার, তাহলে আমার টাইম এন্ড প্লেস অফ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রিজন, এবার আমাকে রিজনটা দেখতে হবে। অর্থাৎ রিজন, কি কারণে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। অ্যাকর্ডিং টু দ্য সোর্স, according to the source, the main cause of the accident, was, তাহলে কি কজ বলা হয়েছিল, পয়েন্ট আমাকে কি বলেছিল, ব্রেক ফেলিওর, তাহলে was ব্রেক ফেলিওর, হলো। এবার তাহলে আমাকে কি করতে হবে, এবার আমাকে রেজাল্টের দিকে চলে যেতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আমার কি সিকোয়েন্স হিসাবে সাজাচ্ছিলাম, এবার মেন রেজাল্ট, তাহলে কি রকম, অ্যাজ এ রেজাল্ট,
অ্যাজ এ রেজাল্ট, তাহলে অ্যাজ এ রেজাল্টের পর কি হয়েছিল, যে অন স্কুল বয় ওয়াজ killed on the spot and by spot by run overing on him, মানে তার উপর দিয়ে গাড়িটা চলে যাওয়ার কারণে তার এখানে কি হয়েছিল, অন দ্য স্পটে ডেথটা হয়েছিল। তারপরে তাহলে এখানে কি হয়ে গেল, মৃত্যুটা হয়ে গেল, এবং অ্যান্ড some were injured, তাহলে কিছু লোক কি হয়ে গেল, অসুস্থ মানে ইনজার্ড হয়েছিল, আহত হয়েছিল, তাদের এই পর্যন্ত আমাদের করানো হলো। তাহলে স্টুডেন্ট আমাকে আবার উপর দিকে চলে যেতে হবে, তো তোমরা একটু দেখো, যদি লিখে নিতে পারো তাহলে তোমাদের খুব ভালো হবে, কারণ আমাকে রিমুভ করতে হবে, ক্লিন করতে হবে আবার বোর্ডটা, তার জন্য আমি একটু পরিষ্কার করতে হচ্ছে আমাকে। তোমরা একটু যদি প্রয়োজন বোধ করো তাহলে অবশ্যই তোমরা এটা লিখে নেবে। তাহলে তারপরে the injured were removed giving them their first treatment তারপরে এটা হয়ে গেল কি মেন রেজাল্ট। এবার রিকভারি অথবা যে রেস্কিউটা বা কি ঘটলো এবার সেই জিনিসটা আমরা এবার তুলে ধরবো। লোকাল পিপল blocked the road in protest against the mishap. Okay, দেন এটা পর্ব চলছে কিন্তু শেষ পর্ব, যাকে বলা হয় যে কি হলো শেষ পর্যন্ত কি ঘটনাটা ঘটছে, প্রত্যেকটা রিপোর্টে কিন্তু এইসব পয়েন্টগুলো দিতেই হবে তোমাকে। তাই দেন দ্য পুলিশ
Then the police came on the spot and maintain the angry crowd. তারপর কি হচ্ছে, ওইখানে দেখবে প্রথমে রেজাল্টের দিকে আরো কিছু দেওয়া হয়েছিল যে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়ে গাড়ি সিজ করা হয়েছে। আর সেগুলো আমি শেষের সময় এই সময় ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কোনো অসুবিধা নাই, যে জায়গায় তুমি ঢোকাতে পারো ঢোকালেই হলো। তারপরে দেখো কি হচ্ছে, দ্য পুলিশ অ্যারেস্টেড the driver and seized the bus the tragic accident created a panic situation in the area. এই তো হলো রিপোর্ট। তো আমি তোমাদের একটা কথা বলি যে অ্যাকর্ডিং টু আমি যেই রকম ভাবে আমি করে দিলাম সেই রকম ভাবেই যে তোমাদেরকে করতে হবে এইরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। হ্যাঁ, তোমরা যেই রকম ভাবে তোমাদের ইচ্ছে অনুযায়ী ওয়াইজ, তবে সেটা রুলস মেনে করতে হবে এবং সেটা দেখতে হবে বাক্যের স্ট্রাকচার গুলো ঠিকঠাক আছে কিনা, সেই নিয়ম মেনেই দেখতে হবে। কারণ আমি এখানে রেজাল্টটা আমি পরে দিলাম, আমি বলেছিলাম এর আগে যে রেজাল্টটা এখানে ঢুকিয়ে দিতে হবে মেন রেজাল্টের কাছে, কিন্তু রেজাল্টের পরেও আমি এখানে কিছু আমি রেজাল্ট ঢুকিয়েছি যে ফলাফলটা কি হয়েছে, দ্য পুলিশ অ্যারেস্ট করেছে, সেটা প্রথমে দিলেও হবে এবং শেষেও দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবং আমি যে সিকোয়েন্সগুলো আমি একটার পর একটা সিকোয়েন্স ওয়াইজ আমি সাজিয়ে দিয়েছি, সেটা তোমাদের সুবিধার জন্য। তাহলে কি হবে যে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে এইটার পর যে এই ঘটনাটার পর এই ঘটনাটা লিঙ্ক আউট করলে আমাদের কোনো জিনিস ছুটে যাবে না। হ্যাঁ, তাহলে তোমাদের একটা সুবিধার জন্যই করানো হয়েছিল। এবার যদি তোমরা কেউ মনে করো যে না সেটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তোমরা তোমাদের যেটাকে তোমরা ইজি মনে করো সেই ওয়াইজ তোমরা সেটাকে সিলেকশন করে সেটাকে তোমরা কমপ্লিট করবে। এই হলো তোমাদের অ্যাক্সিডেন্ট রিপোর্টের আমি একটা এক্সাম্পল করে দেখালাম। আমি তোমাদের সেই বোর্ডের মধ্যে এবার তোমাদের একটা কিছু পয়েন্ট তুলে দেবো, সেই পয়েন্ট দেখে তোমরা এবার বাড়িতে প্র্যাকটিস করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো তোমরা। আর এবং সামনে যে আগস্ট মাসে বা জুলাই শেষে বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের আবার একটা পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষা সম্পর্কে বা পরীক্ষার ব্যাপারে তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো এবং এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দাও। ওকে, হ্যাভ এ গুড ডে।